মাছের মুখ দেখা যায়নি, ডুমুর ধরেছে গাছের দিকে। সুন্দরবনের পরিবেশ। ওই যে ঠাকুমা দাঁড়িয়ে আছে মাছ কিনবে। হ্যালো বিয়ন, ভিডিও কেমন আছে? হ্যালো বলো একটু। আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটা সুন্দরবনের ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছি? হ্যাঁ, কাকুদের বাড়িতে, তাই তো। এদিকে তাকাও, এটা হাই করে দাও তো। এটা আমার দাওয়ারজি, ঠিক আছে? তো এটা এই পুকুরটা হচ্ছে সেচা হচ্ছে। মেশিন কই? মেশিন কই? মেশিন কই? মেশিন দেখাও, মেশিন দেখাও। তো গাইস, কে কে মাছ খাবেন চলে আসুন। একটা ওখানে মাছের মুখ দেখা যায়নি, ডুমুর ধরেছে গাছের দিকে। সুন্দরবনের পরিবেশ। ওই যে ঠাকুমা দাঁড়িয়ে আছে মাছ কিনবে। কতটা শোল মাছ? কতটা? 10 কেজি নেবে। তো এখানে এখনো 10 কেজি মারা হয়নি, 5 কেজি উঠেছে, আর 5 কেজি হলেই দেওয়া হবে। এ কি মাছ নিহার পয়সা? এই হচ্ছে পুকুর, এটা গাছে ডুমুর ধরেছে। উফ, এটা এখন নিতে এসছি, দোকানে পাচ্ছি না। আহা, তো যেহেতু বাড়ির দিকে এসছে, একটা পরিবেশটাই আলাদা লেভেলের। হ্যাঁ, ওটা আমাদের মাঠ। ওখানে হচ্ছে আমাদের পুকুরে মাছ মারছে, আর আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। তো এই যে তো এখন বাজে দুপুর 1টা, ঠিক আছে? আমি সকাল দিয়ে বসে আছি মাছের জন্য। পুকুরে জাল বেরিয়েছে, মাছ পড়ছে না, যেহেতু চারদিকে পালা দেওয়া। অনেকদিন আমরা কেউ বাড়ি থাকি না। আমার মেয়েকে চান করানো কমপ্লিট, ওই যে রেডি করে দিয়েছি। তো নিয়ে এসছে নদী থেকে মাছ মেরে। তো দেখবে, দাঁড়াও, মাছের ইটা দেখো। হ্যাঁ, যা পেয়েছে অনেকটাই পেয়েছে, গিয়েছে প্রায় ধরো আধা ঘন্টা 1 ঘন্টার মতো হয়েছে ধরো। এই যে, আর পুরো বাড়িটা একদম পুরো ঘাসে ভর্তি ছিল, সেগুলো এই যে পরিষ্কার করা হলো আজকে, মানে লোক দিয়ে। এই যে কি খাচ্ছ? আর এই যে দেখো এই সাইড, যেহেতু আমাদের বাড়িতে নামগানের দল থাকবে, ঠিক আছে? তো এখন রান্নাটা করে, মাছটা প্রথমে কাটি, তারপর রান্না হবে। বাগান থেকে কচু তোলা হয়েছে, যেহেতু গ্রামে এসেছি মানে গ্রামের সবজি বাগান দিয়ে তোলা হবে, খাওয়া হবে। একটা গ্রামের আনন্দটাই আলাদা, যাদের যাদের গ্রামের বাড়ি তারা ভালো রকম জানো। চলো মাছটা কেটে নিই। আর যেহেতু একা একাই ক্যামেরাটা ধরতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে। মাছ কাটাটা দেখানো হবে না, ছোটো ছোটো ক্লিপ করে আমি ব্লগটা করছি। হ্যাঁ মা, চলো। ছোলা কচু তুলে আনছে, দেখো বাড়ির একটা জিনিস আলাদা। ভিজে পুরো কাদা, নদী থেকে মাছ মেরে এনেছে, এখন তুলছে। ছোলা কচু রান্না হবে, চলো। হ্যাঁ, রুমাল ভিজিয়ে দেবো, চোখে অঞ্জলি হয়েছে, অঞ্জলি। তো দেখো আমাদের গ্রাম দিয়ে হরিনামের দল যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। হরিব
কিসের বুঝলাম না তো। এখন করবো রান্না। চলো, তো ফাইনালি রান্না কমপ্লিট। এখন করতে বসেছি রান্না। বাজে 2টো, যেহেতু চান করিনি, মাছ কেটেই চান করতে চলে গেছি। আর এখন এসেই রান্নাটা বসালাম। এদিকে আমাদের এদিকে মেঘ করেছে, বৃষ্টি হবে, মেঘ করেছে। ওয়েদারটা দেখো শুধু। আর আমি এদিকে মাছ ভাজা বসিয়েছি। এদিকে আছে চিংড়ি মাছ, কাঁকড়া, এই যে কাঁকড়া। এখানে আছে ছোলা কচু দিয়ে রান্না হবে। মেঘ করেছে দেখো শুধু। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, দেখতেও বেশ ভালো লাগছে। চমকালে আমার ভয় পাই, ঠিক আছে। আর আজকে ঠিক করে সেটাই হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। কালকে ওই দেখো আওয়াজটা শোনো, কালকে রাতে মানে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। মানে ঝড় হচ্ছে তো মনে হচ্ছে আমাদের এই নারকেল গাছগুলো সব আমাদের বাড়িতে মানে সব ভেঙে পড়েছে, এমন হারে ঝড়ও মানে শব্দ হচ্ছে। তারপর জানলা দরজা বন্ধ করে দিয়ে মানে শুয়েছি, কিন্তু ঘুম আসছে না, যেহেতু শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিয়ে অনেকদিন পর বাড়িতে এসেছি। একটু শব্দ হলেই মনে হচ্ছে ওই ভূত ভূত বলে কিছু আছে, এসছে আমাদের বাড়িতে। যাই হোক, ভয় না করে হরে কৃষ্ণ চালিয়ে দিলাম, দিয়ে ঘুমিয়ে পড়লাম। তাও কটার দিকে? 2টোর দিকে, রাত 2টোয় ঘুমিয়েছি, ভাবা যায়। যাই হোক, ভাল লাগছে ওয়েদারটা বাড়ির দিকে এসে। কলকাতা অতটা উপভোগ করতে পারি না, কারণ কলকাতাতে ঘরের মধ্যে থাকি, অতটা কিছু বোঝা যায় না। এখন যেমন ধরো চারিদিকে আমাদের জানলা দরজা সব কিছু খোলা আছে, বেশ ভাল লাগছে। আর ওয়েদারটাও দারুণ। আমার রান্নাও প্রায় হয়ে গেছে, সকাল দিয়ে কিছু খাইনি, খাবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, একদম স্কিপ করবে না বলে দিলাম। যে আমাদের ছোলা কচু, আলু, চিংড়ি মাছ, কাঁকড়ার তরকারি। কাঁকড়া, বড় কাঁকড়া। এই যা আমার ক্যামেরা ঝাপসা হয়ে গেল। এর মধ্যে আছে কিন্তু আবার ভোলা মাছ পেয়েছিল, একটা ভেটকি মাছ পেয়েছিল, সব কিছু মিলিয়ে একটা তরকারি। যেহেতু আজকের দিনটাই আমরা মাছ খাবো, কালকে দিয়ে আর কালকে আমাদের ঘট বসবে, বৃহস্পতিবার গান, ঠিক আছে, শুক্রবার হচ্ছে ঘট উঠবে মহোৎসব, শনিবার কালী পুজো, আর রবিবার গিয়ে শীতলা পুজো। সব মিলিয়ে আমাদের প্রায় 1 সপ্তাহ মাছ খাওয়া হয় না। এখন পড়ে গেছে সন্ধে, আর খাচ্ছি আমরা মুড়ি আর বিস্কিট। আমার মেয়েকেও তাই খাওয়াচ্ছি, দেখো ওই যে ফোন দেখছে আর দেখো পুরো অন্ধকার একদম চারিদিকে।